আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো এই ইউনিট নিয়ে আসলে একটি নোটিশ প্রকাশিত হয়েছে। তোমাদের ভর্তি কার্যক্রম নিয়ে অনেকে জানতে চাচ্ছ, আসলে কত টাকা লাগবে, কবে থেকে কবে ভর্তি, ভাইবা কিভাবে হবে, কি কি কাগজপত্র নিতে হবে। আমি ডিটেলস এই ইউনিটের যে কি কি নোটিশ বোর্ডটা যেটা আছে সেটা আমি পড়ে শোনাবো। আমার হাতে নোটিশ বোর্ডটি আছে, আমি দেখে দেখেই পড়বো এবং তোমাদের ব্যাখ্যা আকারে এটি বুঝিয়ে দেবো। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা 2025-26 ইউনিট এ কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ ও শিক্ষা গবেষণা ইনস্টিটিউট। এখানে কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে, 1847 আনুমানিক 1847টি সাবজেক্ট আছে। তো তোমাদের গত দিন 5/3/2026 তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। নোটিশটা বিষয়ভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ ও ভর্তি সংক্রান্ত নোটিশ। ইউনিট এ কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা অনুষদ এবং শিক্ষা গবেষণা ইনস্টিটিউটে 2025-26 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে বিষয় পছন্দক্রম এবং মেধা স্কোরের ভিত্তিতে তাদের রোল নম্বরের পাশে উল্লেখিত বিভাগে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হলো। দেখো, তোমাদের যে রোল প্রকাশ করা হয়েছে, মেরিট লিস্ট কিন্তু আমি একটা আমার ফেসবুক পেজে আমি কিন্তু সবগুলো তোমাদের যে রেজাল্ট শিট আছে আমি কিন্তু মোটামুটি শেয়ার করেছি। আমি ওয়েটিং লিস্টটা শেয়ার করিনি, কারণ কিন্তু তোমাদের ভিডিও প্রসেসটা কিন্তু আমি বলে দিয়েছি, আমার ইউটিউবেও দিয়েছি, ফেসবুকেও দিয়েছি, যে কীভাবে রেজাল্টটা তোমরা দেখবে। তোমরা আমার ভিডিওটা আমার কমেন্ট বক্সে পাবে, তোমরা ওই ভিডিওটা দেখে তোমরা ওয়েটিং লিস্ট এবং মেরিট লিস্টগুলো দেখতে পারবে। এখানে যারা তোমরা চান্স পেয়েছো আমি তাদের জন্য আর কি, যারা অলরেডি রেজাল্ট দেখে ফেলেছো তাদের জন্য বলছি যে আগামী 29 মার্চ 2026 থেকে 31 মার্চ 2026 তারিখের মধ্যে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত তোমাদের অফিস যখন খোলা থাকবে নির্বাচিত প্রার্থীদেরকে এই ইউনিটের চিফ কোঅর্ডিনেটর অফিসে কলা অনুষদ ডিনস কমপ্লেক্স উপস্থিত হয়ে সাক্ষাৎকারে ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। তার মানে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে 29 থেকে 31 মার্চ পর্যন্ত। 29 থেকে 31 মার্চ পর্যন্ত তোমাদের ভর্তি কার্যক্রম চলবে। এখানে তোমাদের এই ইউনিটে তাদের ভর্তি মনোনয়ন চূড়ান্তভাবে আচ্ছা যাই হোক, উল্লেখ্য যে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের মেধা স্কোর ও বিষয় পছন্দের ক্রমানুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন প্রক্রিয়া অব্যাহত থাকবে। এটা মানে তোমাদের যে মাইগ্রেশনে জিজ্ঞেস করো যে আসলে তোমাদের যে স্কোর আছে, ধরো লতে কেউ ভর্তি হয়নি, তখন কি হবে, সে যে ল প্রথম চয়েস দিয়েছে তাকে সেই মেধা অনুযায়ী তাকে পূর্ণ করা হবে। ধরো 2 সিরিয়াল ল পেয়েছে, 3 সিরিয়াল পেয়েছে অর্থনীতি, সে লতে 1 নম্বর সিরিয়ালে দিয়ে রাখছে, তখন তার মেধাক্রম অনুযায়ী সে প্রথমে ল পাবে এবং 4 নম্বর সিরিয়াল পরে পাবে যদি সিট আরো ফাঁকা হয়। তো এটা তোমাদের মাইগ্রেশনের ব্যাপার আর কি। ভর্তি হওয়ার পর কোনো ছাত্রছাত্রী বিভাগ পরিবর্তন করতে না চাইলে তাকে অনলাইন ভর্তির ওয়েব পেজে লগ ইন করে স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তন বন্ধ, স্টপ অটো মাইগ্রেশন অথবা এক বা একাধিক বিভাগ ট্রান্সফার বন্ধ করতে অপট আউট করা যাবে। মানে তোমরা অনলাইনের মাধ্যমে এই অটো মাইগ্রেশনটা কি করতে পারবে, অফ করতে পারবে। হ্যাঁ, তবে ইতিমধ্যে যারা পছন্দক্রমের প্রথম বিষয় পেয়েছে তাদের মাইগ্রেশন বন্ধ করা প্রয়োজন। তুমি তো 1 নম্বরে ধর ল পেয়ে গেছো, তাহলে তোমার তো আর অটো মাইগ্রেশন হওয়ার কোনো সুযোগই নেই, কারণ তুমি তো 1 নম্বর সাবজেক্টটা পেয়ে গেছো। তাহলে সেক্ষেত্রে তোমার আর অটো মাইগ্রেশন করার কোনো দরকার নেই। কিন্তু তোমার যদি সাবজেক্ট পছন্দ না হয় তুমি মাইগ্রেশন অন রাখবে, আর যদি 1 নম্বর সাবজেক্ট পেয়ে যাও তখন আর মাইগ্রেশনের কোনো সুযোগ নাই, তখন আর বন্ধ করতে হবে না আর কি। আসন ফাঁকা থাকা সাপেক্ষে প্রস্তুতকৃত অপেক্ষমান তালিকা থেকে মেধানুসারে পর্যায়ক্রমে ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবে। মানে তোমাদের যে ওয়েটিং লিস্টের কথা বলা হয়েছে এখানে, যে ওয়েটিং লিস্ট পরে প্রকাশ করা হবে। নির্বাচিত প্রার্থীদের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd, মানে তোমাদের যে www.ru.ac.bd যদি দাও তাহলে তোমাদের রেজাল্ট শিট কোথায় প্রকাশ করবে, এখানেই প্রকাশ করা আগামী 2 এপ্রিল 2026 তারিখে প্রকাশ করা হবে। তার মানে পরবর্তী যে অপেক্ষমান তালিকা সেটা 2 এপ্রিল 2026 তারিখে প্রকাশ করা হবে। ভর্তি সংক্রান্ত তথ্যাবলী যে আছে নিম্নরূপ। দেখো, অনলাইনে https তারপর // দিবে admission.ru.ac.bd তে গিয়ে 29 মার্চ 2026 তারিখ সকাল 9টা থেকে ভর্তি ফর্ম পূরণ করতে হবে। মানে তোমরা অনলাইনের মাধ্যমে সকাল 9টা থেকে 29 মার্চ সকাল 9টা থেকে তোমরা ভর্তি ফর্মটা পূরণ করবে। পরীক্ষার্থীদের অনলাইনে পূরণকৃত ফর্মটি A4 সাইজে অফসেট কাগজ 3 কপি প্রিন্ট নিয়ে স্বাক্ষর করে A4 সাইজের খামে পরীক্ষার্থীর নাম, তারপর বিভাগের নাম, রোল নাম্বার লিখে কলা অনুষদ অফিসের নোটিশ বোর্ডে প্রদত্ত ফরম্যাট অনুযায়ী ইউনিট অফিসে কলা অনুষদে তোমাদের এইটা জমা দিতে হবে। তাহলে মূলত এখানে বলা হয়েছে যে 29 মার্চে তোমাদের যে সাবজেক্ট তোমরা যে ভর্তি হবে সেটা অনলাইনের মাধ্যমে ভর্তি হতে হবে এবং তোমাদের একটা 3 কপি
3 কপি প্রিন্ট নিয়ে স্বাক্ষর মানে A4 সাইজের অফসেট কাগজে তোমাদের কি কি নিতে হবে সেটা আমি অলরেডি বলে ফেলেছি। এগুলো নিয়ে তোমরা হচ্ছে ওই অফিসে হচ্ছে জমা দিবে, আইন কলা অনুষদে জমা দিবে। ওয়েব পেজে প্রদত্ত পদ্ধতিতে ভর্তি বাবদ প্রয়োজনীয় টাকা জমা দিতে হবে। ভর্তি ফি জমা দেওয়ার বিস্তারিত পদ্ধতি তোমাদের এই ওয়েবসাইটে গাইডলাইনে জানানো আছে আর কি। সাক্ষাৎকার দেখো https://admission.ru.ac.bd এই ওয়েবসাইটে তোমাদের ভর্তি সংক্রান্ত কত টাকা লাগবে, কি কি লাগবে সব দেওয়া আছে। তো সাক্ষাৎকার সনদপত্র সন্তোষজনক হলে স্বাক্ষরিত ভর্তি ফর্মের 2 কপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি অথবা সমমান পরীক্ষার মূল সনদপত্র যেটা সেটা লাগবে, এসএসসি সমমান ও এসএসসি সমমান পরীক্ষার যে মূল মার্কশিট সেটা লাগবে, এসএসসি সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড জমা দিতে হবে। তাহলে এসএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড, তারপর হচ্ছে মূল নাম্বার পত্র, এসএসসির হচ্ছে সনদপত্র, তাহলে সব তোমার এইখানে আমি ডিটেলস কিন্তু তোমাদের নোটিশ বোর্ডটা তো আমি নিচে দিয়ে দেবো, তোমরা এটা আরো ভালো করে বিস্তারিত পড়বে। আমি জাস্ট একটু রিডিং দিয়ে যাচ্ছি। ভর্তি প্রক্রিয়ার শুরুতেই নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। মানে তোমাদের প্রথমে হচ্ছে সাক্ষাৎকারটা গ্রহণ করবে। সাক্ষাৎকারের সময় প্রার্থীকে নিম্নবর্ণিত কাগজপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। তোমার যখন সাক্ষাৎকার গ্রহণ করা হবে এই কাগজগুলো তোমরা সাথে নিয়ে যাবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র লাগবে, সাবজেক্ট চয়েস ফর্মের প্রিন্ট কপি নিয়ে যেতে হবে। তোমরা যে সাবজেক্ট চয়েস দিয়েছিলে সেটা একটা প্রিন্ট কপি আছে, সেটা নিয়ে যাবে। এসএসসি অথবা সমমান পাশের মূল সনদপত্র নিয়ে যেতে হবে। এসএসসি অথবা সমমান ও এসএসসি সমমান পরীক্ষার মূল মার্কশিট সাথে নিতে হবে। এসএসসি সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সাথে নিয়ে যেতে হবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুল ত্রুটি যদি পরিলক্ষিত হয় তা সংশোধন করতে পারবে কর্তৃপক্ষ। ভর্তি সংক্রান্ত নোটিশ